গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি। আর তোমাদের কাছে আমি একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি, সাউথ ইন্ডিয়ান একটা রেসিপির ভিডিও। সাউথ ইন্ডিয়ান ডিশ, যে কোনো ডিশ আমার বাড়ির সবাই খুব পছন্দ করে আর কি। দেখো এখানে 20 টাকার ধনেপাতা কিছুটা নিয়েছি, আবার কিছুটা কুচিয়েছি। দেখো টক দই আছে 100 গ্রামের একটু বেশি, ওখানে আমি পরপর দেখাচ্ছি। কাঁচা পাকা লঙ্কা, এখানে হচ্ছে ক্যাপসিকাম কুচি, আদা কুচি, আর 200 গ্রাম দেখো আগেই দেখিয়েছি 200 গ্রাম একটা সুজির প্যাকেট আছে আর কি। ধনে পাতাটাও ওইদিকে কুচানো আছে। এখানে দেখো মেজারিং কাপের আমি 200 গ্রাম, এটা মাপটা আর কি, 200 গ্রাম সুজি নিয়েছি। মেজারিং কাপ ছাড়া নর্মাল কাপে, যে চায়ের কাপ আমরা নর্মাল যে চা খাই সেই কাপের মাপটাও তোমাদের দেখাচ্ছি। কারণ মাপটা আমি দেখাচ্ছি দুবার করে। দেখো সবার বাড়িতে হয়তো মেজারিং কাপ নাও থাকতে পারে, হয়তো মনে হয় মেজারিং কাপ দিয়ে মেপি করতে হবে, সেটা কোনো ব্যাপার নয়। নর্মাল যে কাপ, যতই তুমি 200 গ্রাম সুজি, কারণ কাপের মাপটা খুব ইম্পর্টেন্ট এখানে। মাপটা না জানলে, ঠিকঠাক না দিতে পারলে আর কি, কিন্তু জিনিসটা তোমার ঠিকঠাক আসবে না। এখানে 1 কাপ সুজি নিয়েছি, শুকনো সুজি, কোনো রোস্ট করা নয় একদম। আর এখানে দেখো আমার 100 গ্রামের একটু বেশি আছে আমার দইটা, টক দই একদম, সেটা আমি হাফ কাপ নিচ্ছি। এখানে যদি 1 কাপ সুজি হয় হাফ কাপ টক দই, 2 কাপ সুজি হলে 1 কাপ টক দই। এবার এটা দইটা আমি সুজিতে দিয়ে দেবো। আমার নিজে আমি ক্যামেরা করেছি, বাড়িতে কেউ ছিল না যে দেখার জন্য। আমি আর একটু কাছ থেকে দেখালে সমস্ত কিছু তোমাদের একটু দেখতে ভালো লাগতো, কিন্তু যখন এডিট করছি তখন দেখছি এই সমস্যাটা একটু হয়েছে আর কি। এবার দেখো আমি যে নর্মালি যে রান্না হয়, যে নুন দেওয়া হয়, আমি যে কোনো টক জাতীয় রেসিপি আমি করলে আমি সেখানে বিট নুন দিয়ে আর কি, এখানে একটু বিট নুন দিয়ে কোনো জল ছাড়া এটা ভালো করে টক দইয়ের সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি। জল লাগবে, কিন্তু আগে মিক্সিংটা করে নিই, তারপর একটু জল দেবো। সেটারও কিন্তু মাপ আছে, মাপটা এখানে মারাত্মক একটা জায়গা আছে, মানে মাপ ঠিক না হলে জিনিসটা কিন্তু একদম ঠিকঠাক আসবে না। আর সাউথ ইন্ডিয়ান যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ হচ্ছে ধরো একটা হেলদি খাবার, আমার কাছে তো খুব হেলদি খাবারই মনে হয়, খুব একটা স্পাইসি হয় না। এবার দেখো ওই যে যতটা টক দই নিয়েছিলাম, হাফ কাপ টক দই নিয়েছিলাম, হাফ কাপ আমি নর্মাল যে রুম টেম্পারেচারের জল সেটাই দিলাম আর কি। জল কিন্তু আরও একটু লাগবে, সেটা পরে দেবো, যেরকম বুঝবো সেরকম লাগতেও পারে নাও পারে। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি। আর ক্যাপসিকাম কুচি আছে, আমি গাজর কুচানো দিই, এখানে আমার ছিল না বলে আমি শুধুমাত্র ক্যাপসিকাম কুচি দিয়েছি, খুব মিহি করে কুচানো। দেখো ভালো করে মাখানো হয়ে গেছে আমার। আমি কিন্তু আর এক্সট্রা জল কিন্তু দিলাম না। আর দেখো ইনো, এই যে 5-6 টাকা বোধহয় ইনোর প্যাকেটগুলো, সেটা আমি দিলাম। তোমরা কেউ চাইলে যেটা আর একটা দেওয়া যায় আর কি, ওই যে বেকিং সোডা আর কি, সেটা তোমরা দিতে পারো। আমার ইনোটা দিতে বেশি আমি পছন্দ করি, তাই ইনো দিলাম, তোমরা চাইলে বেকিং সোডাও দিতে পারো। এবার এটা 10-15 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপর এই সাউথ ইন্ডিয়ান ডিশে যেগুলো খুব দরকার আর কি, চাটনি আমি 2টো চাটনি করবো আর কি, তাই ওটাকে চাপা দিয়ে রাখলাম। এবার একটি গ্রিন চাটনি অর্থাৎ ধনে পাতার চাটনি করব। ধনে পাতার চাটনি নর্মালি যেভাবে তোমরা করো, কিন্তু যেহেতু সাউথ ইন্ডিয়ান একটু অন্যরকম থাকে, একটু দেখো একটু ওই যে আমি সামান্য একটু রোস্টেড আর কি মটর ডাল আর কি, সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিলাম আর কি। এটা তোমরা কেউ দিতেও পারো নাও পারো, দিলে কিন্তু একটা টেস্টটা আলাদা আসে আর কি। আবার দেখো বিট নুন দিচ্ছি। এবার আন্দাজ মতো লঙ্কা, একটু আদা বাটা দিচ্ছি। আদাটা বাটা ছিল, আমি আলাদা মানে আদার টুকরো দেয়, আমি টুকরোর বদলে ওটাই দিয়ে দিলাম, বাটা ছিল সেটা দিলাম। আর দেখো লঙ্কা, কাঁচা লঙ্কা দিচ্ছি। আর টক দই একটুখানি রেখেছিলাম, এই টক দইটাও তোমরা স্কিপ করতে পারো, আমি একটু টক মানে খাবো বলি ওটা টক দইটা দিলাম। তোমরা আদারওয়াইজ কেউ যদি না চাও তো টক দইটা নাও দিতে পারো। এই যে চাটনিটা হলো, চাটনিটা হলেই কিন্তু কমপ্লিট হলো না, এখানে আরও কাজ আছে, সেটা তোমাদের কিচেনে গিয়ে যখন আমি নিয়ে যাবো এগুলো, তখন তোমাদের আবারও সেগুলো দেখাবো। গ্রিন চাটনি অর্থাৎ ধনে পাতার চাটনিটা হয়ে গেলে এবার নারকেলের চাটনি করবো আর কি। দেখো একটা মাঝারি সাইজের নারকেলের ভাঙলে যে 2টো টুকরো হয়, আমি একটা পার্ট নিয়েছি আর কি, এক মালা যেটাকে চলতি কথা বলা যায়। দেখো এখানেও আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা। আর সবগুলো কাঁচা ছিল না, থাকতে পেকে গেছিলো, সেই জন্য কাঁচা পাকা বললাম, যে কাঁচা পাকাই দিতে হবে এমন করে না। আবার দেখো বিট নুনটা দিয়ে দিলাম আর কি। এবার দেখো এখানে রোস্টেড বাদাম, চীনাবাদাম আর রোস্টেড ওই ছোলার ডাল আর কি, এগুলো বাড়িতেই আমি করে নিয়েছি। কেউ চাইলে বাজারে যে শুকনো খোলা ছোলা আর বাদাম পাওয়া যায় আর কি, ভাজাটা শুকনো খোলা, সেটাও তোমরা দিতে পারো। এবার বিট নুনটা দিয়ে দিলাম। এখানেও সামান্য একটু আদা বাটা দিয়েছি। এটা হয়ে গেছে, 2টো চাটনি আমার রেডি, কিন্তু পুরোপুরি রেডি নয় এখনও, এতে কিছুটা কাজ আছে, এতে দিতে হবে। তারপর যে ব্যাটারটা করা আছে সেখানেও কিছুটা লাগবে আর কি। তো চলো এবার কিচেনে যাওয়া যাক, তোমাদের আর একটু দেখিয়ে দিই কীরকম হয়েছে জিনিসটা। আর এগুলো মেশাতে হবে, সেগুলো মিশিয়ে দেবো আর কি। অনেকটাই জল টেনে নিচ্ছে। দেখো আদা কুচিটা দিয়ে দিলাম,
কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম কুচি আর ধনে পাতা, যে অনেকটাই ধনে পাতা আছে সেটাও দিয়ে দিলাম আর কি। আর যাদের গাজর যারা দেবে না, যা গাজরটা দেবে ভালোই লাগে, আমার ছিল না বলে দিলাম না আর কি। আমার বাড়িতে মানে 4 জন মেম্বারের মধ্যে 3 জনই মানে সাউথ ইন্ডিয়ান ডিশ খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে, তবে ওদের একটু বেশি ভালো লাগে। সামান্য একটু জল, সামান্য মানে এমন জল ব্যাটারটা দেবে যেন পাতলা না হয়ে যায় আর কি। তোমাদের আবারও কাছ থেকে দেখাবো ব্যাটারটা কনসিস্টেন্টটা কীরকম হয়ে যায়, ঘনত্বটা কীরকম সেটা তোমাদের অবশ্যই দেখাবো। দেখো সামান্য একদম মানে জলটা দিলাম আর কি। চামচে করে যখন তুলবো জাস্ট চামচ থেকে যেন জাস্ট মানে ওই প্যানটাতে যখন দেবো আর কি যেন পড়ে যায় আর কি, যেন কোনো আটকে যাবে না সেরকম আর কি ঘনত্বটা রাখতে হবে। এবার দেখো একটা হাতা নিয়েছি, তার মধ্যে সাদা তেল, এখানে আমি সবটাই সাদা তেল ব্যবহার করছি, সাদা তেলটাই ভালো আসে আর কি। একটু কালো সর্ষে, তারপর শুকনো লঙ্কা দেবো আর কারি পাতা দেবো। এটা 3 বার আমাকে করতে হবে, 3টে জায়গাতেই দিতে হবে, আলাদা আলাদা করে আমি করছি। একবারে করলে মাপটা বুঝতে পারবো না, সেই জন্য আর কি। এবার দেখো কারি পাতাগুলো দিয়ে দিলাম আর কি। লঙ্কাটা ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি কারি পাতাটা আগে থেকে দিলে কি পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই জন্য কারি পাতাটা একটু পরে দিলাম। আর গন্ধটাও ঠিকঠাক থাকে, পুড়ে গেলে গন্ধটা অতটা আসবে না আর কি। এটা কিন্তু আপ্পে, রেসিপিটার নাম হচ্ছে আপ্পে। আপ্পে আর আপ্পাম কিন্তু এক জিনিস নয়, আপ্পে আর আপ্পাম কিন্তু আলাদা, আর উত্তাপাম, 3টাই কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখো আমি ওই ব্যাটারটায় দিয়ে দিলাম, এরপর এই দুটো চাটনিতে দেব। এতেও কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস যোগ হবে, সেই জন্য ওটা আলাদা আলাদা করে করলাম আর কি। দেখো কারি পাতা, কালো সর্ষে, শুকনো লঙ্কা 3টেতেই থাকবে। কিন্তু আমার গ্রিন চাটনিতে একটা অন্য কিছু থাকবে, সেটা তোমরা দেখো। নারকেলের চাটনি আর ওই ব্যাটারটাতে সেম জিনিসই থাকছে, কালো সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা। এবার আমি ওই গ্রিন চাটনিটা দেবো। দেখো কালো সর্ষে, শুকনো লঙ্কা দিচ্ছি, কারি পাতা তো অবশ্যই থাকবে, আরও একটা জিনিস থাকবে আর কি। নর্মালি আমরা যে বিউলির ডাল খাই, সেই বিউলির ডাল দেখো এটা কিন্তু ভেজানো নয়, কৌটোয় থাকলে তো থাকে, সে গায়েতে একটু আধটু হলো ময়লা থাকে, আমি জাস্ট একটু ওই ছাঁকনিতে করে ধুয়ে আর কাপড়ে মুছে, জল থাকলে চরবর করে ফুটে যাবে, গায়ে এসে ছিটকাবে। যে দেখো বিউলির ডাল, এটা কিন্তু মাস্ট দেবে, ভীষণ ভালো লাগে যখন খাওয়া হয় আর কি, যখন দাঁতে পড়ে এই গ্রিন চাটনিটায় আর কি, ভীষণ টেস্টি লাগে, একটা ফ্লেভারও আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। এইটা অবশ্যই তোমরা দেবে। 3টে একই থাকছে, খালি গ্রিন চাটনিটায় থাকে শুধু একটু বিউলির ডাল, একদম কাঁচা যে বিউলির ডাল, কোনো ভেজানো নয় বা রোস্টেড নয়, এটা দিয়ে। এবার দেখো এই প্যানটা বসিয়ে দিলাম। এই প্যানটা যখন বসাবে, এটা আমার কাকিমার কাছ থেকে শেখা, নতুন একদমই নতুনই থাকবে, পুড়ে গেলে এগুলো হাজার না চেষ্টা করলেও হবে না আর কি, নতুন মানে পোড়ার ভাবটা কিছুতেই যাবে না। দেখো ব্যাটারটা দেখো, তা এখানে তেল তো মাখানোই আছে, সাদা তেল মাখিয়ে নিয়েছি। সব প্রথম থেকেই একদম মানে মিডিয়াম ফ্লেমে এই প্যানটাকে বসাবে, আর কেননা খুব দ্রুত গরম হয়ে যায়, হয়তো প্রথমে ভাবলে যে হাই ফ্লেমে দেবো পরে কমে দেবো, তা করবে, প্রথম থেকেই মিডিয়াম ফ্লেমে রাখবে, তাহলে দেখবে সবসময় নতুনের মতন এই প্যানটা থাকবে। এটা আমার কাকিমা বলেছে, কাকিমার মানে পুড়ে গেছিলো, পরে কাকিমা বুঝে সেই জন্য আমাকে এটা বলে দিয়েছিল কাকিমা। আর দেখো এই যে এগুলো সব দিয়ে দিলাম, 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো। টোটাল এই রেসিপিটা মানে যখন এই প্যানে দেবো আর কি 10 মিনিট লাগে, 10 থেকে 11 মিনিট, তার ওপরে নয়। চাপা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট যা হয়নি, আমার 7 মিনিট হয়ে গেছিলো, তার কারণ আমার মেয়ে একটু ডাকছিল, পড়ার একটু কি একটা লিখে দিতে হবে বলে, সেই জন্য আমি গিয়েছিলাম, আর যার ফলে একটু মাঝেরগুলো একটু বেশি লাল হয়ে গেছে আর কি। 1 পিঠ করে হয়ে গেছে, হয়ে গেলে মানে অটোমেটিক্যালি উঠে আসতে মানে বুঝে গেছো যে হয়ে গেছে। আর 5 মিনিটই লাগে, তার উপরে লাগে না, ম্যাক্সিমাম 6 মিনিট। এবার আরও একটা পিঠ করে আর কি হবে 5 মিনিট, আর টোটাল 10 থেকে 11 মিনিট আর কি লাগে আর কি। তো দেখো সবগুলো আমার উল্টানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাঝের 3টে একটু বেশি পুড়ে গেছে আর কি, পুড়ে ঠিক জানে বেশি একটু লাল হয়ে গেছে আর কি। 5 মিনিট পর আবারও ফিরে এলাম, এবার টোটাল হয়ে গেছে, দেখতে একদম পুরো উঠে আসছে, সুন্দর হয়েছে, একটা
হেলদি খাবার। সত্যি আমার কাছে সাউথ ইন্ডিয়ান খাবার মানে একটা হেলদি খাবার, মুখের যেমন একটা স্বাদও আসে, টেস্টি লাগে খেতে। সবসময় তো এক জিনিস খেতে ভালো লাগে না, এগুলো মাঝে মধ্যে করলে খুব ভালো। আমার মেয়েও যখন বাড়িতে হয় অবশ্যই ও বলে দেয় যে পরের দিন টিফিন নিয়ে যদি স্কুল থাকে আর কি, বা কলকাতায় যায়। তো একটা তো হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি এতটাই উঠে আসে, অটোমেটিক্যালি দেখো আমাকে কী করছেন পুরো ধরেছি আর ঢেলে দিয়েছি। নেক্সট আর 200 গ্রাম সুজিতে দুবার বসালেই কিন্তু হয়ে যায়। আবারও চাপা দিয়ে দিয়েছি, দেখো একটা পিঠ হয়ে গেছে। মাঝেরগুলো একটু বেশি হিটটা বেশি লাগে বলে মাঝেরগুলো একটু বেশি তাড়াতাড়ি মানে হয়েও যায়, একটু লালচে হয়। দেখো আগেরটা থেকে কিন্তু এটা অনেকটাই বেটার হয়েছে আর কি। এবার দেখো সার্ভ করতে চলে এসেছি, সবাই রেডি হয়ে গেছে খাবে। গন্ধে মম করছে, সেই গন্ধটা তো তোমরা পাচ্ছ না, ওরা পাচ্ছে আর কি, সেই জন্য ওদের জিভের জল লাইন পড়ে গেছে আর কি, দেখাতে বন্ধ করেছে। দেখো যে গ্রিন চাটনিটা কতটা সুন্দর হয়েছে, দেখো খেতে। ওই যে বিউলির ডালটা অবশ্যই তোমরা দেবে। আর দেখো এই যে নারকেলের যে চাটনিটা, এটাও খুব সুন্দর খেতে হয়েছে। এগুলো এমনিও খাওয়া যায়। তা বন্ধুরা, আশা করছি তোমাদের আজকে এই আপ্পের রেসিপিটা খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, খুব ভালো লাগবে। হেলদি খাবার এটা। ফিরে যাচ্ছি, চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই।